পৃথিবীতে খুঁজে খুঁজে দেখলাম অনেক মানুষের চরিত্র অনেক রকম। ও বন্ধু, পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে তাকায়া দেখেন। এক উম্মত বলেছিলেন, পয়গম্বর আপনার ইসলামটা কেমন? আপনার ইসলামটা আমার কাছে ভালো লাগে না। কিতাবে বর্ণনা করেন তার চরিত্রটা পাল্টায়া গেলেন। এমন এক চর মারলেন, চরের সঙ্গে লোকটারে পয়গম্বর মেরে ফেললেন। কই, পয়গম্বর মুসা আলাইহিস সালামের চরিত্র একটু ঝামেলা আছে, মানে গরম চরিত্র। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কই কোন নবীর জন্য এমন গ্যারান্টি দেন নাই চরিত্র হিসাবে। আপনার আমার নবী, নবী কুলের সম্রাট পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্যারান্টি দেয়। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভয় পান নাকি? আল্লাহু আকবার কইলে আল্লাহ বেজার হয় নাকি? কথা কোন আল্লাহ বেজার হয়? দুনিয়ার মাকে যদি বলেন, মা সন্তানের প্রতি আপনার মায়া কেমন? মা বলবে এত বেশি। যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ছিল, যেই দিন থেকে সন্তানকে গর্ভধারণ করেছি, ওই দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সঠিকভাবে খাবার খাইতে পারি নাই, সঠিকভাবে রাত্রেবেলা ঘুমাইতে পারি নাই। কেন? আমার সন্তানের যদি কষ্ট হয় আমি মা সহ্য করতে পারবো না। যেদিন আমার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবেন, ওই দিন এতই না কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পর কত কষ্ট পাইলাম, ওই মাকে জিজ্ঞাসা করেন, মা গো মা আপনার অনুভূতি কেমন? মা বলবো, ও দুনিয়ার মানুষ, ও দয়ার এলাকার মুসলমান, সন্তানের চেহারা যখন দেখলাম আমার সমস্ত কষ্টগুলি আমি ভুলিয়া গেছি। আব্বুকে জিজ্ঞাসা করেন, আব্বু আপনার সন্তানের প্রতি আপনার মায়া কেমন? কয় এমন, সন্তানের জন্য সঠিকভাবে নামাজ পড়তে পারি নাই, সন্তানের জন্য সুদের কাতার নাম, সন্তানের জন্য ঘুষের কাতার নাম, সন্তানের জন্য মিথ্যা কথা বললাম, সন্তানের জন্য অবৈধ পথে কামাই করলাম। এত কামাইয়ের পর সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয়, আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। ওরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এক সামান্যতম দয়া, দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দেয়, মা একবার জবাব দেয়। দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বইলা ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহরে চিনো না, চিনো না। আল্লাহকে যদি কেউ মনটারে মলিন করিয়া চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, উম্মত একবার ডাকের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান। খারাপ লাগে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? ও
অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর। ঠিক কিনা জোরে বলো। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর। আল্লাহ 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 বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব আমি আপনার বানাইছি খুলুকিন আযীম, আপনার চরিত্রটা এত মহান, আপনার চরিত্রের ভিতরে কোনো আঘাত নাই, কোনো সমস্যা নাই। ওরে নবীর উম্মতের দল, এক নাম্বার যার চরিত্র ভালো তার অনুসরণ করো। নবীর চরিত্রটা কেমন একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন। আমরা কার অনুসরণ করব? যার 4টা গুণ আছে তার অনুসরণ করো। এক নাম্বার যার চরিত্র ভালো, আমার মায়ার নবীর চরিত্রটা কেমন? পৃথিবীর জমিনে ইমাম সাহেবকে যদি কেউ একবার গালি দেয়, ইমাম সাহেবের মেজাজ গরম, ইমাম বলবে আমারে কেন গালি দিছো? ইমামের মেজাজ গরম। আর আমার নবীরে কাফের বেঈমানেরা কতই না গালি দিয়েছে, কতই না মারা মারছে। কই 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 নবী তো কখনো বদদুয়া পর্যন্ত করে নাই। ও মুসলমান, উহুদের যুদ্ধের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবীর এত মারা মেরেছে। কিতাবে বর্ণনা করেন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের বেঈমানেরা গুলাল মারে, যেইভাবে গুলাল দিয়ে আমার নবীর উপরে এতবারে তুজুরে পাথর মারছে। জিব্রাইল আমিনের আগমন, জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন, আপনি যদি বলেন আমি তাহলে তায়েফের ময়দানটারে উল্টে ফেলামো। আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল আমারে কাফেররা মারে, তারা কিন্তু আমারে চিনে না। ঠিক কিনা? কাফেররা আমার মারে কিন্তু কাফেররা আমারে চিনে না। আমি কেমন নবী, আমি কি? কাফেররা আমারে চিনে না, এই জন্য তারা আমারে মারে। ও জিবরাইল তুমি যদি তায়েফের ময়দানটারে উল্টায়া দাও, বলো না জিবরাইল আমি নবী কার কাছে দিনের দাওয়াত দেব, আমি নবী কার কাছে দিনের কথা পুছাইয়া দেব? না না, ওরে নবীর উম্মত, আরেকটা কথা মনে পড়ে যায়, নবীর চরিত্রটা কেমন দেখো। দুনিয়ার মানুষকে গালি দিলে একবার ভালো, দ্বিতীয়বার পাল্টা গালি দেয়। শুধু তা নয়, আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কতই না কষ্ট দিয়েছেন। কিতাবের ভিতরে বর্ণনা করেন একজন ইহুদি নবীজির দরবারে হাজির হয়, নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর আপনি আমার সালাম গ্রহণ করেন। আমার মায়ার নবী বলেন কে তুমি? কো আমি ইহুদি। কেন এসেছো? ওগো মায়ার নবী আমার মন চাই আমি আপনার একটা বেলা দাওয়াত দিয়া খানা খাওয়ামু। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন চায় একটা বেলা দাওয়াত দিয়ে আপনারে খানা খাওয়ামু। কই হ্যাঁ, কোন দিন খাওয়াইবা? ইহুদি বলে পয়গম্বর আগামী শুক্রবার জুমার নামাজের পর আপনার দাওয়াত। আমি ইহুদির বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে যাবেন। আমার মায়ার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, খানা খাওয়ার জন্য না, আমার নবী যাবে এই জন্য ইহুদির দিনের দাওয়াত দিবে, ইহুদি কালেমা পড়বে। নবীজি খুশিতে আত্মাহরা, নবীজি খুশিতে শুধু কান্না করে কখন জানি শুক্রবার জুমার দিন আসে। এক এক করে দিনগুলি চলে গেলেন। জুমার দিন, জুমার নামাজের পর সাহাবায়ে কেরাম পয়গম্বরে ডাক দিয়া বলেন, এর ভিতরে উমর ইবনুল খাত্তাব উপস্থিত ছিলেন। ডাক দিয়া কয় ওগো মায়ার
নবী আপনি কি ইহুদির বাড়িতে আসলে যাবেন কি না? কহ যামু। কেন যাইবেন? আমার মনে হয় ইহুদি আপনারে মারবো, ইহুদি আপনারে গালি দিব, ইহুদি আপনারে বেইজ্জতি করবে। যাইয়েন না, ইহুদির বাড়িতে যাইয়েন না। যদি যেতেই হয় আপনি আমাদেরকেও সাথে নিয়ে যাবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়ও সাহাবীরা চিন্তা করিও না, আমাকে ইহুদি কিছু করুক বা না করুক দেখার বিষয় না, দুনিয়ার কারোর উপর আমি ভরসা করি না, আমার পক্ষে যিনি আছেন তিনি কে? জোরে বলেন। ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, ইহুদি আমার কি বলে দেখার বিষয় না। ও উমর ভয় পাইও না, ইহুদি তো আমার একাই দাওয়াত দিয়েছে, আমি একাই ইহুদির বাড়িতে যাব। কারণ সাহাবায়ে কেরামদের ভিতরে ভয়। সাহাবায়ে কেরাম চিন্তা করেন হায় রে নবীর যদি ইহুদি মারে, ও মুসলমান তুমি আশিক রাসূল দাবি করো, তুমি বলো তুমি আশিক রাসূল, আর তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি বলো তুমি আশিক রাসূল, তোমার সামনে আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, বেঈমানেরা বলো কেমনে বুক ফুলাইয়া চলে, আশিক রাসূল তুমি দাবি করতে পারো না। তোমার সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আশিক রাসূল দাবি করবা, প্রতিবাদ না করলে আমি মনে করি তুমি আশিক রাসূল নয়, আশিক রাসূলের নামে শয়তান। ঠিক কিনা? জোরে বলো। ভাইরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের থেকে বিদায় নেয়, ইহুদির বাড়ির দিকে যায়। দূর থেকে তাকায়া দেখে ইহুদির ঘরের দরওয়াজার ভিতরে তালা লাগানো। মায়ার নবী আস্তে আস্তে যখন সামনে গেলেন তাকায়া দেখে ইহুদির ঘরের দরওয়াজায় তালা লাগানো। বলেন তো মুসলমান, ইহুদিকে দাওয়াত দিয়ে ভাইগা গেছে না? আছে কথা কয় না? বাইগা গেছে। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে মদিনার দিকে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, ইহুদিকে আপনারে কোনো গালাগালি করেছেন? ইহুদিকে আপনারে কোনো বেইজ্জতি করেছে কিনা বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম, ইহুদি আমারে কোনো গালিও দেয় নাই, ইহুদি আমারে কোনো বেইজ্জতি করে নাই। ও গো নবী, তাহলে আপনি কেন চোখের পানি ছেড়ে কান্না করেন? কেন আপনার চোখে কেন পানি দেখা যায় বলেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাহাবীরা, ইহুদির বাড়িতে যখন গেলাম তাকায়া দেখি ইহুদি দাওয়াত দিয়া বাইগা গেছে, গেটের ভিতরে তালা লাগায়া বাইগা গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসা কয়েকদিন পর ইহুদি আবার নবীর দরবারে হাজির হয়। ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি ইহুদি আসলাম। কেন এসেছো? আপনারা আবার দাওয়াত দেমু। প্রথমবার দাওয়াত দিলাম, থাকতে পারি নাই, দুঃখিত হুজুর। এখন কি আমি আপনারা আবার দাওয়াত দেমু? আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি ভাই, তুমি তো নবী চিনো নাই, এটা এমন নবী, এই নবীরে যত কষ্ট দেয় নবী বদদুয়া করে না, উল্টা তার জন্য হেদায়েতের দোয়া করে। ঠিক কিনা? তোমার সামনে নবীরে গালি দিব, কেমনে সহ্য করবা? না মুসলমান না। সাহাবায়ে কেরাম
কেরাম সহ্য করে নাই, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। ছোট্ট একটা কথা মনে পড়ে যায় মুসলমান, না বললে বুঝবেন না। সাহাবায়ে কেরাম নবীর দুঃখ সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা সাহাবী ছিলেন, তার কিতাবের ভিতরে তার নাম ছিলেন তালহা। এত ছোট্ট মানুষ ছিলেন, রসুলকে বড় ভালোবাসতেন, রসুলকে বড় মোহাব্বত করতেন। কই কখনো তো রসুলের কষ্ট দেখতে পারে নাই, রসুলের কষ্ট সহ্য করতে পারে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স মাত্র 7 বছর। বয়স কত বছর? আরো জোরে কোন, বয়স কত বছর? 7 বছরের শিশু একটা কি বুঝে? বয়স মাত্র 7 বছর। কিতাবে বর্ণনা করেন বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তানের নাম তালহা। হঠাৎ করে একদিন রাত্রে বেলা মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর তার বাড়ি। রাত্রেবেলা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে ছোট্ট সন্তানটা বাবার বুকে শুয়ে আছে। হঠাৎ করে তাকায়া দেখে বাবা চোখের পানি ছেড়ে অনবরত কান্না করে। ডাক দিয়া কয়, আব্বু আপনি কেন কান্না করেন? একটু বলেন না আমারে, কেন কান্দেন? ডাক দিয়া কয়, সন্তান আমি কেন কান্না করি তুমি বুঝবা না, বুঝবা না, বুঝবা না। আল্লাহু আকবার, জোরে বলো। বুঝবা না আমি কেন কান্না করি, তুমি ছোট্ট মানুষ, জিজ্ঞাসা করিও না আমি কেন কান্না করি। কেন জিজ্ঞাসা করো? ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয়, আব্বু একটু বলেন না আমারে, যদি বলেন আমি খুশি হব। আপনি প্রায় সময় দেখি প্রতিদিন রাত্রেবেলা শুয়া শুয়া শুধু কান্না করেন, কেন কাঁদেন একটু বলেন। এমন সময় বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা শোনো, আমার একজন নবী আছে। আমার কি আছে? আমার একজন নবী আছে, আমার একজন রাসূল আছে। আব্বু ভালো কথা, তাহলে কেন কান্দেন? ইহুদিরা কাফেররা মদিনার বেঈমানেরা আমার নবীরে বলে মিথ্যা নবী, আমার নবীরে মারধর করে, আমার নবীরে গালাগালি করে, আমার নবীরে বিশ্বাস করতে চায় না। হঠাৎ করে নবীর কথা যখন মনে পড়লো চোখ দিয়ে পানি আইসা গেছে, এই জন্য কান্দি। ছোট্ট সন্তান নাম তার তালহা, ডাক দিয়া কয়, আব্বু আসলে কি আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? ও দয়ার এলাকার মুসলমান, উচ্চ আওয়াজে বলেন, আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? যারা এখনো জবানটা বন্ধ রেখেছেন, ইমানের ভিতরে জামাল আছে, বলো আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে বলেন, সত্য নবী না মিথ্যা নবী? আমার নবী সত্য নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। এমন সময় ছোট্ট সন্তানটা কয়, আব্বু আসলে কি আপনার নবী সত্য নবী? কহা, তাহলে মারে কেন? ইহুদিরা বুঝে না, এই জন্য ইহুদিরা মারধর করে আমার নবীরে। ডাক দিয়া কয়, আব্বু আমার একটা ওসিয়ত আছে, শুনবেন নি? কি? আগামী দিন ফজরের সময় আপনি তো মসজিদে নববীতে যাবেন, নবীর পিছনে নামাজ পড়বেন। ও আব্বু আমাকে আগামী দিন সকালবেলা আপনার সাথে নিয়ে যাইবেন, আমি মাফকাটি দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য নবী না মিথ্যা নবী? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ বয়স কত? জোরে কোন, জোরে বলেন, বয়স কত? নাম কি? বাবার নাম। আর আমাদের নাম হলে অবস্থা খারাপ। এটার নাম টেঙ্কু। কিটা? আর মুরব্বীরা কিছু নাম আছে, লাল মিয়া, কালা মিয়া আছে নিও, থাকলে রাগ হইয়েন না আবার। হ্যাঁ, তো আমি এক দাদার দিকে গেলাম, দাদা কি সমস্যা? লাল মিয়া রাখছি কি রে? আমার বায়ের ঘরে ওই মূর্ত, বায়ের ঘরে বলে ওই মূর্ত। ওই কি বায়ের ঘরে না মার ঘরে? আমার বায়ের ঘরে ওই মূর্ত, মার ঘরেও। এর লেগে নাম রাখছে কালা মিয়া। আমি কই আরিক খাইছি রে, যদি কালা মিয়া নাম রাখার কারণে যদি কিয়ামত পর্যন্ত বাচ্চা দাও তো আমার নামটা তো পাল্টা লিখতে হবে, কথা কয় না? এরকম আকীদা পোষণ করা শিরিক, কথা কয় না? নামে তারে হেদায়েত করতে, হায়াত বাড়াইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। নাম তার তালহা, বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 7 বছর।
ডাক দিয়া কয়, আব্বু আগামী দিন আমি আপনার সাথে যাব। কি বুঝবি তুই? নবীর দেখবো, দেখার পরে বলবো নবী কি সত্য নবী না মিথ্যা নবী। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই লিছেন নাকি? আমি দেখবো। বারা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, আব্বু ঘুমাও, আগামী দিন সকালবেলা তোমার নিয়ে আমি মসজিদে নববীতে যাব। বেলাল মসজিদে আজান দেয়। বারা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেলেন। সন্তানটা সারা রাত্র ঘুমায় নাই। কখন জানি নবীর দরবারে যাব, দেখবো নবী কেমন। সারা রাত্র পর্যন্ত ঘুমায় নাই। আব্বুর সাথে ডাকে, আব্বু ওঠেন, কে জানি মসজিদের ভিতরে আজান দেয়, শোনা যায়। বাবা উঠলেন, ওযু করিয়া সন্তানকে সাথে নিয়ে মসজিদের দিকে রওনা হয়। ঠিক মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর তাদের মসজিদে নববী বাড়ি থেকে। বারা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে মসজিদে নববীর ভিতরে গেলেন। মসজিদে নববীটা এত সুন্দর, যারা গিয়েছেন মুসলমান কসম, মসজিদে নববীর ভিতরে এত মজা লাগে, যেদিকে তাকাইবেন এদিকে শান্তি, এদিকে শান্তি। কারণ ওই জায়গায় আমার নবী ঘুমায়। ঠিক কিনা জোরে বলেন, কথা কোনো ঠিক কিনা? মদিনা রে বলবো নি, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি, সহে না আমার পরাণে রে। বলেন ও মদিনার মাটি রে, আরে মুহাব্বতে বলেন, সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনাটা এত সুন্দর। ইমাম মালিক মদিনাতে 70 বছর কাটাইছে। ইমাম মালিক কখনো জুতা, পায়ের ভিতরে জুতা পরিধান করেন নাই। প্রশ্ন করা হয়, ইমাম মালিক কেন তুমি পায়ের ভিতরে জুতা পরিধান করো না? ইমাম মালিক কয়, মদিনার মানুষ কেমনে পায়ের ভিতরে জুতা পরিধান করব? যেদিকে যাই গ্রান টান দিলে মদিনার নবীর গ্রান পাই। কোন আল্লাহু আকবার। মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতো না। দেখে নাই পাখারে, সাথে নাই টাকারে, দেখে নাই পাখারে, সাথে নাই টাকারে, কে মনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনার তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে। আল্লাহু আকবার। রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উপস্থিত হয়। ওই দিক দিয়া
পয়গম্বর মসজিদে নববীতে নামাজের ইমামতির দাঁড়ায়া গেলেন। আমার মায়ার নবী রহমতের নবী নামাজের ইমামতি করে। ফজরের নামাজ কয় রাকাত? এই কয় রাকাত? ঠিক আছেন তো সবাই? কয় রাকাত? আরো জোরে। ফজরের নামাজ 4 রাকাত, ইমামতি কয় রাকাত? কথা কয় না? 2 রাকাতের ইমামতিত নবীজি দাঁড়ায়া গেলেন। নবীজি ইমামতির ভিতরে দাঁড়াইলেন। সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে নিয়ে মসজিদের ভিতরে যায়। এখানে আর একটা কথা মনে পড়ে যায়, মসজিদের ভিতরে যদি ছোট্ট সন্তান থাকে, যদি একটু আওয়াজ করে মুরব্বির মেজাজ গরম, ঠিক কিনা যখন করে কীর্তিয়ানস, এটারে কীর্তিয়ানস। নিজের নাতি হইলে বালা, কথা কয় না? নিজের নাতি কতই না দুষ্টামি করে, ওকে বালা, কথা কয় না? আরেকটারে কয় এটা কীর্তিয়ানস, আছে না নাই? আমার পয়গম্বর বলেন বুঝবা, মসজিদের ভিতরে জামাতের সময় যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ, চিল্লাচিল্লির আওয়াজ না শোনো, বুঝবা কিয়ামতের সময় হয়ে গেছে, কিয়ামতের সময় হয়ে গেছে। ও মুরব্বী বাবা, যুবক ভাই, কথা বলার সুযোগ নাই, একটু মনটা দিলটা দিয়ে শোনেন। সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে নিয়ে মসজিদে উপস্থিত হয়। 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। আমার নবী সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু তাসবিহ পড়ে। হঠাৎ করে নবীজি তাকায়া দেখে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের একটা কর্নারের ভিতরে বসে আছে। তার কোলের ভিতরে ছোট্ট একটা সন্তান বসে আছে। মাঝে মাঝে বাবার দাড়ি ধরে টান দেয়। আল্লাহু আকবার বলেন। আব্বুর দাড়ি ধরে টান দেয়, কয় আব্বু এটা বুঝি আপনার নবী? আল্লাহু আকবার, এটা বুঝি আপনার নবী? আব্বু কসম, এত সুন্দর চেহারা কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারাটা এত সুন্দর, ও মুসলমান, কোনো প্রমাণ নাই পৃথিবীর কোন নবীর চেহারা দেখে কোন কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, না না। কিন্তু ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইকে হাত পর্যন্ত কাইটা ফেলছে। আর আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখা অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? সাহাবী ডাক দিয়া কয় আব্বু এটা বুঝি আপনার নবী? আব্বু এটা মিথ্যা নবীর চেহারা না, মিথ্যা নবীর চেহারা না। হঠাৎ করে নবীর চেহারা চোখের সামনে যখন পড়ে গেলেন, পয়গম্বর ডাক দেখো সাহাবী এটা কে? আমার সন্তান। নাম কি? তার নাম তলহা। কি বলে? কয় হুজুর আপনার মাপকাঠি দিতে আসছে। কি মাপকাঠি? আপনি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? কি বলছে? আপনি নবী নাকি সত্য নবী? আবার আব্বুর ডাক দেখো আব্বু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার নবীরে বলেন না, আপনার নবী কি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইবনি? আল্লাহু আকবার জোরে কোন। আপনার নবী কি আমারে খারাপ লাগে নাকি? খারাপ লাগে? আপনার নবী কি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইবনি? একটু বলেন। নবীজি ডাক দেখো সাহাবী কি বলে তোমার সন্তান? কই হুজুর আপনি তারে কালেমা পড়ে মুসলমান বানাইবেননি। বানামু না কেন? আমি তো ছোট্ট মানুষ, আমার বয়স কম, নবী কি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইবনি? আমার মায়ার নবী ডাক দিয়া কয় আয় আয় তালহা রে, আমার কোলে আয়, আমার কোলে আয়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে তালহা আমার কোলে আয়। তালহা নামের ছোট্ট সাহাবী নবীজির কোলে বসলেন। নবীজির ডাক দিয়া কো হুজুর আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালেমা পড়ো, সংক্ষেপে বলি মুসলমান সময় কম, কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আবার নবীরে কয় গো নবী আপনারে আরেকটা প্রশ্ন করমুনি, কর মুসলমান হইলে কি সারে না কোনো কাজ আছে? না মুসলমান হইলেই সারে না। ও মুসলমান নামে তো মুসলমান, কামে মুসলমান নাই, ঠিক নেই? কথা কটা ঠিক কিনা? এই সুদের কাতার নাম তার হাদি সাহেব, হাক্কা হাদি হইতে পারছে? কথা কয় না? এই সুদের হার বাড়াই দিছে, হার বাড়াইছে 1020 টাকা নাকি? না কম কইছি। কত আপনার এদিকে কত চলে? হ্যাঁ তো পায় কত? লাখে 30,000 আগে দিতে হবে 30,000। আর বাই আছে কত? পাইছে কত? পাক্কা বেঈমান, ঠিক কিনা জোরে বলেন।
মুসলমানের কাতার নাম। আবার কয় আশিকে রাসূল বিড়ি খায়। এই আছে না নাই? বিড়ি খায় বিড়ি। একটারে কইলাম কি রে বিড়িটা সার, হুজুর ছেড়ে দেন, তবে একটা শর্ত আছে, আমার মন চায় আল্লাহ জান্নাতের ভিতরে বিড়ি দিবনি বিড়ি। তো আমি কি জান্নাতের ভিতরে বিড়ি চাইলে বিড়ি দিবনি হুজুর? আল্লাহ শরাব খাওয়াইব জান্নাতে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারবান তাহুরা। জান্নাতীদেরকে আল্লাহ শরাব খাওয়াইব, শরাব। তবে এটা পাগলা শরাব না। দুনিয়ার শরাব পান করলে বিবিরে চিনে না, সোরা রাস্তার ভিতরে লাইল ঠেলে ও বিল্ডিং ঠেলে, কথা কয় না? দুনিয়া শরাব খাইয়া। আর আমার যুবকের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের যুবকের পরিবর্তন, ডাইল খায় না, ট্যাবলেট খায়। আর ঠিক তো কয় যারা খায় না হেরা, যারা খায় তো তারা দোকানে ঠিক ঠিক নি। কি খায়? পরিবর্তন হয়েছে নি। কি খাইছে? ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট। আগে দুর্ময় পড়ে গেছে, কথা কয় না? আছে না নাই? স্মার্ট বাংলাদেশ একবারে, কথা কয় না? কত নাটক করলা, 1 ঘন্টা পর্যন্ত টাইম পাল্টাইছে, মনে আছে না আপনার? আর কথা কয় না? মনে নাই? হেই এক মুয়াজ্জিন ইয়া 11টার সময় আজান দিয়েছে। কি ও শেষ করে দেবো নাকি? 11টার সময় আজান দিছে। কি আজান 1 ঘন্টা না বাড়াইছে? তো বাড়াইছে, আপনি তো আগে দিচ্ছেন, আরো 2 ঘন্টা আগে দিয়ে বই রয়েছেন, কথা কয় না? রাখতে পারো না, রাখতে পারো না। স্মার্ট বাংলাদেশ কই? স্মার্ট বাংলাদেশ বলিয়া, ডিজিটাল বাংলাদেশ বলিয়া বাংলাদেশের যুবকের হাতের ভিতর ট্যাবলেট তুলছে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক নেবে? ঠিক। এই সংশোধন থেকে বিসমিল্লাহ কাটাইছে, আছে না নাই? বেঈমান, কত বড় বেঈমান, নাস্তিক ছাড়া কিছুই না। মুসলমান ক্ষমতার বড়াই দেখাইছ, ক্ষমতা মনে করছে 41 বছর থাকবা। কই তোমার ক্ষমতা? দুপুর পাক করে খাবার পর্যন্ত খাইতে পারো না, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, ঠিক কিনা? এই ফেরাউনকে আমরা মরলে মাটি আমাদেরকে খেয়ে ফেলবো, কিন্তু ফেরাউনের মতন বেঈমানের মাটি পর্যন্ত খায় না, ঘৃণা করে, ঘৃণা করে। তোমরা মনে করেছো ক্ষমতার বড়াই দেখাইয়া বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করবা? না না না, মনে রাখো যারা অত্যাচার করেছে কেউ না কেউ আল্লাহ পাক পানির ভিতর মারছে, কেউ কেনা কেউ কে আল্লাহ মশার কামড়ে মারছে। আর আমাদের বাংলাদেশের বেঈমানরা এক সময় ফলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? জোরে বলা। আরে নবীর উম্মতের দল, আমার যুবকের পরিবর্তন, যুবকই আবার ট্যাবলেট খায়, আছে না নাই? আরেকটা ভুল করে যুবকের, 2টা ভুল বর্তমানে। একটা হলো আবার ট্যাবলেট, আরেকটা ফেসবুক। তোরে কোন কি? একটা কি আরেকটা কি? ফেসবুক। এই 2টা ভুল বর্তমান যুবকরা করে। আর নারীরা বর্তমান কি করে জানেননি? নারীরাও কিছু সমস্যা আছে, আর মুরব্বীদেরও কিছু সমস্যা আছে। মুরব্বীরা একটা ভুল বেশি করে, গিবত গিবত গিবত। ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে নামাজের সব শেষ। রাগ হইতেছেন নাকি? দাওয়াত আর দিয়ে না, অসুবিধা নেই। জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে, জোহরের নামাজের সওয়াব সব শেষ, কথা কোনো ঠিক কি না? যেতে ঠিক কইছে এতে নামাজে পড়ে না। আল্লাহ কবুল করক তোরে, তোর আল্লাহ কবুল করক, দোয়া করি। যে কথাটা বলতেছিলাম, ডাক দিয়া কয় হুজুর জান্নাত থেকে বিড়ি ফামুনি কো আল্লাহ দিব, তবে হ্যাঁ যদি জান্নাতি বিড়ি দিয়ে ছেড়ে দেবো। আমি বললাম জান্নাতি বিড়ি আছে, তবে বিড়ি ধরানোর জন্য আগুন লাগবে, কথা না? আগুন ছাড়া কি বিড়ি খাওয়া জানি? কথা কয় না? আগুন ছাড়া কি বিড়ি খাওয়া যায়?
জান্নাতে বিড়ি নাই, তবে যদি বিড়ি চাও আল্লাহ বিড়ি দিব, তবে জান্নাতে বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাওয়া লাগবো, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দাল, ও মায়ার নবীর উম্মত, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাইছেন, এখন আর কোনো দায়িত্ব আছে কিনা? কয় আছে। কয়টা দায়িত্ব? কয় দুইটা দায়িত্ব। এক নাম্বার আল্লাহর বিধিবিধান মানা, দুই নাম্বার রসুলের তরিকা মানা। এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, দুই নাম্বার রসুলের সুন্নতের উপরে তো চলা। দুইটা দায়িত্ব আছে, দুইটা হুকুম মানা। সাহাবী ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, বলেন এই মুহূর্তে আপনি আমার একটা হুকুম করবেন, আমি আপনার হুকুমটা পালন করব। দেখি না কি হুকুম করেন। আমি তো মুসলমান। বয়স কত? ঘুমাইলেছে। বয়স কত? নাম কি? তালহা। হুজুর আমি তো মুসলমান, আপনি আমার হুকুম করবেন, আমি আপনার হুকুম পালন করব। পয়গম্বর ডাক দেখো, সাহাবী হুকুম পালন করতে চাও? কহা, আমার সামনে একটা তরবারি আছে, তরবারিটা হাতে নাও। সাহাবী কয়, হুজুর হাতে নিলাম। তোমার বাবাকে দেখা যায়? কহা, একটা দৌড় দিয়া বাবার গর্দানটা কেটে ফেলবা। হুজুর এটা কি আপনার হুকুম? কহা, আমার হুকুম। সাহাবী তালহা জোরে একটা দৌড় দিলেন। দৌড় দিয়া যখন বাবার কাছে যাই এইভাবে হাতটা বাড়াইলেন, এইভাবে হাতটা বাড়াইলেন, আঘাত করবে। নবীজি ডাক দেখো, তালহা সাবধান, দাঁড়াও, না না না, গর্দান পালানোর দরকার নাই। এই মুহূর্তে তুই যে হুকুমটা পালন করছ তালহা রে, এই মুহূর্তে আল্লাহ তোমারে 8 জান্নাতের সার্টিফিকেটের মালিক বানাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। তালহা নামের সাহাবীটা প্রতিদিন রসুলের দরবারে এভাবে আসা যাওয়া করে। হঠাৎ করে একদিন রাত্রেবেলা বাড়িতে মায়ের বুকে শোয়া, গুনগুন গুনগুন করে কান্না করে। বয়স মাত্র 7 বছর, গুনগুন গুনগুন করে কান্না করে। মা ডাক দিয়া কয়, বাবা কেন তুমি কান্না করো? কেন তোমার সমস্যা নাকি? পেটে কোনো ব্যথা নাকি সমস্যা? তালহা ডাক দিয়া কয়, মা গো কোনো সমস্যা নাই, আমার মনটায় ভয়। কি? আমার মনে হয় আজকে রাত্রে আমি আর বাঁচব না। ছোট্ট সন্তান, বয়স মাত্র 7 বছর, নাম তার তালহা। কই আম্মু গো, মনে হয় আমি বাঁচব না। হঠাৎ করে মা কপালে হাত দিয়ে দেখে সামান্য কিছু জ্বর, আস্তে আস্তে জ্বরটা বেরতেছে। বাবা ডাক দিয়া কয়, মা ডাক দিয়া কয় তার স্বামীকে, আব্বুরে ডাক দিয়া কয়, আমার স্বামী, আমার সন্তান কেমন কথা জানি বলে, কি সে নাকি দুনিয়ায় থাকবে না। এমন সময় বাবা যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে, আব্বু এমন কথা বলিও না, কেন তোমার সমস্যা তুমি বলো? আব্বু মনে হয় দুনিয়াতে আর থাকবো না, তবে আব্বু আমার একটা ওসিয়ত। কি ওসিয়ত? আব্বু আমি যদি রাত্রে মারা যাই, আপনি আমার রাত্রে বেলা দাফন করে দিয়েন, রাত্রে বেলা রসুলের সুন্নত দাফন করে দিয়েন। কোনো সন্তান, কোনো ব্যক্তি যদি মারা যায়, রসুলের 3টা সুন্নত আছে, এর ভিতরে একটা সুন্নত হলো তাড়াতাড়ি মাইয়িতকে দাফন করা, রসুলের সুন্নত, রসুলের আদর্শ। ওরে নবীর উম্মতের দল, বরা নামের সাহাবীর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর কয়, আব্বু রাত্রে বেলা আমার দাফন করবেন। 1 নম্বর ওসিয়ত, 2 নম্বর ওসিয়ত, আমি আমার মৃত্যুর খবর আমার নবীর কানে দিয়েন না। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নবীর কানে দিয়েন না, নবী যদি শুনে, কারণ নবী আমারে অনেক ভালোবাসে, নবী আমারে অনেক মোহাব্বত করে। আমার নবী যদি শুনে আমি দুনিয়া থেকে চলে গেছি, তাহলে আমার নবী মদিনা থেকে 3 মাইল দূর, 3.5 মাইল দূর অতিক্রম করবে। কাফেররা যদি শুনে আমার নবী রাস্তা দিয়ে বের হইছে, নবী, কাফেররা নবীর ইজ্জতের ভিতর আঘাত করবে, মুশরিকরা নবীকে ঢিলা পাথর মারবে, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমার
আমার জন্য রসুল মার খাইবে, এটা সহ্য করতে পারবো না। আমার জন্য ইসলামের ক্ষতি হবে, সহ্য করতে পারবো না। ও মুরব্বী বাবারা, যুবক ভাই, তোমার জন্য ইসলামের ক্ষতি হবে না, না না, এই চেষ্টাও করিও না। ইসলাম তোমাকে নিয়েই অবশ্যই সামনে আগাবে। যুবকদের রক্ত দিয়ে ইসলাম কায়েম হবে, যুবকদের আল্লাহু আকবারের দড়ি দ্বারা ইসলাম কায়েম হবে। ওমর ইবনুল খাত্তাবের মতন যুবক, তুমি এরকম যুবক হওয়া দরকার। তোমার হুঙ্কারে বেঈমান নাস্তিকেরা বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হবে, তোমার হুঙ্কারে নাস্তিকের মতন ভারতীয় দালালেরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলো। শুধু তা নয়, তুমি যখন আল্লাহু আকবার হুঙ্কার দিবা, ভারতের বেঈমানেরা মনে করেছে বাংলাদেশের মুসলমানদেরকে 100 কোটি মানুষের ভয় দেখাবে। তারা চিনে না বাংলাদেশের মুসলমান 100 কোটি মানুষকে ভয় পায় না, মুসলমান একটাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান একটাই যথেষ্ট। মুসলমান যখন আল্লাহু আকবারের হুঙ্কার দিবে, নাস্তিক বেঈমানেরা পলাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন। আরে নবীর উম্মতের দল সাহাবী হযরতে তালহা যখন এই ওসিয়ত করলেন, ওসিয়তের পরে আল্লাহর কি মর্জি, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ার্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাম তালহা নামের সাহাবীটার জানটা কবজ করলেন। মাত্র 7 বছর ইন্তেকাল করলেন। তালহা নামের সাহাবীটা রাত্রে বেলা মারা গেলেন। মা কান্দে, বাবা কান্দে, এমন সন্তানের জন্য কার না চোখের পানি পড়ে? ও সন্তান, এমন বাবারে তারপর কষ্ট দাও, তোমার কি লজ্জা লাগে না? সামান্য একটা মোবাইলের জন্য বাবারে গালি দেয়, সামান্য একটা মোবাইলের জন্য মায়েরে গালি দেয়। এরকম বেঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও সন্তান শোনো, তুমি মারা গেলে তোমার মা কাঁদবে, তুমি মারা গেলে তোমার বাবাই কাঁদবে। ছোট্ট সন্তান যখন মারা গেলেন, মা চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বু চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া কয়, বেবি কাঁদিও না, আমার সন্তানের ওসিয়ত রাত্রে বেলা তার দাফন করা দরকার। ছোট্ট সন্তানকে যখন বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে গোসল দিলেন, মুসলমান কিতাবে পাওয়া যায় গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। তখন ছোট্ট সন্তানটারে গোসল দিয়া ছোট্ট সন্তানটারে বাবা নিজ হাতে সুন্দর করে কাপড়ের কাপড় পরাইছে। ওই দিক দিয়া মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ফজর নামাজের আজান দেয়। আসসালাতু খায়রুম মিনান ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা? এ মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দেয়, আর কই ঘুমের চেয়ে নামাজ ভালো। কেমনে তুমি ঘুমাও আর মুসলমানের সন্তান দাবি করো? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি অজু করে নামাজ পড়তে লেগে যাও। নবীজি বেনামাজের শাফাআত করিবেন না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। ঠিক কিনা? একটুখানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে স্বামী ঘুরবে বিবির পিছে, সে বিবি স্বামীর আগেতে। তেমন কঠিন বিনাতে, তেমন কঠিন বিনাতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়। ওই দিক দিয়া বড় নামের সাহাবী নিজের সন্তানকে দাফন করে। ও পৃথিবীর জমিনে যার সন্তান মারা
গেছে সে বুঝে কত কষ্ট লাগে। মুসলমান গো, পৃথিবীর জমিনে বাবার সবচেয়ে ভারী জিনিস কি? বাবার কাঁধে সন্তানের লাশ। কত যুবক দুনিয়া থেকে চলে গেছে, বাবা কান্না করতে করতে দাফন করেছে, এরকম আছে না নাই? জোরে খান ও মুসলমান। তখন মুসলমান বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে কয়েকজন মানুষ নিয়া তার সুন্দর করে জানাজার ইমামতি করলেন, তার সুন্দর করে দাফন করলেন। দাফনের পর মদিনার দিকে হাঁটতে শুরু করে। অন্যদিন দুজন যাইতেন, আজকে একা 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 মদিনার দিকে হাঁটে হাঁটে আর কান্না করে, সন্তানের জন্য কান্না করে। মসজিদে নববীর ভিতরে আমার নবী পয়গম্বরে আরবি ইমামতির ভিতরে দাঁড়ায়া গেলেন, ফজরের ইমামতি নবী শেষ করলেন। বড় রাদিয়াল্লাহু তাআলা একটা কন্যারে বসিয়া বসিয়া ফুফায়া 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 কান্না করে। নবীজি ডাক দিয়া কয়, বড় রে কেন কান্না করো? আর আমার সাহাবী কই? আল্লাহু আকবার জোরে বলো। আমার সাহাবী কই? আমার ছোট্ট সাহাবী কই? বলো না কই আমার ছোট্ট সাহাবী কই? এমন সময় বড় রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আরো বেড়ে গেলেন, আরো বেড়ে গেলেন। ডাক দিয়া কও, গো পয়গম্বর, আমার ছোট্ট সন্তান তলগার দুনিয়ায় না। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, ঠিক কিনা? আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া, মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব হারাইলা দুনিয়ার লাগিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীটা কান্দে, চোখের পানি ছেড়ে কান্না করে। নবীজি ডাক দেখো, সাহাবী কাঁদো কেন? বলো না আমার সাহাবী ছোট্ট সাহাবী কই? মায়ার নবী, রহমতের নবী, সাহাবীর কান্না দেখা নবীজিও কান্দে, সাহাবায়ে কেরামও কান্না করে। ডাক দিয়া কও, গো পয়গম্বর, আমার ছোট্ট সন্তানটা রাত্রেবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি ডাক দেখো, সাহাবী রে কই? লাশ কই?
পয়গম্বর তার একটা ওসিয়ত ছিল। কি ওসিয়ত? তারে যেন রাত্রে বেলা দাফন করি। শুধু তা নয়, সে যখন মারা যাবে আপনার নবীরে যখন না জানানো হয়, ও কেন রে কেন? আমি নবীরে জানাইলে কি সমস্যা? ও ডাক দিয়া কো নবীজি গো, আপনার জানাইলে সে এমন একটা কথা বলছে, আপনি যদি তার কথা শুনিয়া আমার বাড়ির দিকে রওনা হন, তখন কাফের মুশরিকেরা আপনারে গালাগালি করবে, পাথর মারবে, ডিলা মারবে, বেইজ্জতি করবে সুযোগ পাইয়া। এই জন্য নিষেধ করছে আপনার জানানোর জন্য। আমার নবী কই এখন কই? আমি তার রাত্রে বেলায় দাফন করে দিয়েছি। নবীজি চোখের পানি করে, আবার মিসকি মিসকি হাসে, আবার কান্না করে। সাহাবী সালমান ফারসি ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কান্না করেন আবার মিসকি মিসকি হাসেন, কারণ কি? নবীজি ডাক দেখো, সাহাবীরা তোমরা তো দেখো না, তোমরা তো দেখো না, আমি নবী দেখি। আমার সাহাবীটার এত ফেরেশতা তাকে স্বাগতম জানানোর জন্য, জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইটা দেখে আমি হাসি, আবার কান্না করি, তার দুঃখের জন্য আমি কান্না করি। আমার সাহাবী তো আর মদিনায় যাবে না, আমি নবীর কাছে আর যাবে না, আমি নবী তো আর তারে দেখব না, এই দুঃখে আমি কান্না করি। ওরে নবীর উম্মতের দল, আজ থেকে ওয়াদা করো, যেই বেঈমানেরা, যেই নাস্তিকেরা, যেই মুরতাদেরা আমার নবীর বিপক্ষে কথা বলবে, আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, সরমনাই বুঝি না, উজানি না, ও মুসলমান সোনাগান্দা, রাইবাড়ি, ফুরফুরা, সিঙ্গুলা, বানিয়াপাড়া কিচ্ছু বুঝি না, নবীর বেঈমানের বিপক্ষে সকলে একমত। কারা কারা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ সব ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন। মুসলমান আর অল্প সময় আছে, হ্যাঁ আসে না, ওই হেসে তারা মার বনিয়ত করছে। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, মুসলমান পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা গুণের অধিকারী, তাকে অনুসরণ করো। আমার মায়ার নবী, রহমতের নবী যখন ইহুদির বাড়ির দিকে যায়, হঠাৎ করে তাকায়া দেখেন ইহুদির বাড়ির দরওয়াজার ভিতরে তালা লাগানো, তালা লাগানো। নবীজি কান্না করতে, মনে আসেনি কথাটা? কার কার মনে নেই হাত তোলেন। যারা পরে আইছেন মনে না থাকারই কথা, ঠিক কিনা? এই পরে তো মানুষ বেশি হয়, স্বাভাবিক কথা। যে মাহফিলে তাবারুক বেশি, এই মাহফিলে মানুষ বেশি, কথা কয় না? বুড়া হুইয়ে রয়েছে, বুড়িরে কয় কেছে ঠান্ডা তো, কয় যদি হুনি দিয়া লাইছে শুধু ঠেলা দিবি, কথা কয় না? শুয়ে রয়েছে তো, কানটা এমনি বালিশটা সরাই রাখছে। যদি হুনে মাইকে দিয়া লাইছে রে, এমন দৌড় যে দিব, লুঙ্গি যে কইটাই আল্লাহ জানে, কথা কয় না? দৌড় দিয়ে হাজির। এই তাবারুক তো পামুই ইনশাআল্লাহ, কিছু কথাও নেই না, কথা কয় না? ঠিক নি, কিছু কথাও নিয়ে যাই। আল্লাহ সব ভাইকে কবুল করুন, কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সাহাবিটা, সাহাবাই কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একা একা তার বাড়িতে যাইয়েন না, আমাদেরকেও সাথে নিয়ে যান। আমার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা তোমরা মনে করেছো আমি নবী তোমাদের উপর ভরসা করে চলি? না না, আমি আল্লাহর উপর ভরসা করে চলি, কারণ আমার পক্ষে কেউ থাকা লাগবে না। যিনি আছেন তিনি আমার আল্লাহ, যিনি আছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার রব। আল্লাহ তাআলা যদি কারো পক্ষে থাকে, আল্লাহ তাআলা যদি কারো পক্ষে থাকে, দুনিয়া তার জন্য চলা যথেষ্ট হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, মায়ার নবী, রহমতের নবীর কাছে ইহুদি হাজির হয়। ওগো পয়গম্বর, প্রথমবার দাওয়াত দিলাম, ভাইগা গেলাম, আবার আপনার দাওয়াত দেই, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন কিনা? রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলে, সাহাবীরা শুনো, ইহুদি আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়া প্রথমবারের মতন বাইগা গেছে, আবার ইহুদি আমার দাওয়াত দেয়, আমি আবার তোমার দাওয়াত গ্রহণ করলাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ও ইহুদি, যতবার দাওয়াত দিবা ততবার তোমার দাওয়াত আমি গ্রহণ করব। ইহুদি আবার দাওয়াত দিয়ে চলে গেলেন। নবীজি ইহুদির বাড়ির দিকে রওনা হয় দাওয়াত খাওয়ার জন্য, তার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবার কাছে তার গেটের সামনে যখন যায়, আবার দেখে গেটের ভিতরে তালা লাগানো, তালা
তালা লাগাই ইহুদি ভাইগা গেলেন। দুইবারের মতন দ্বিতীয়বারের মতন ইহুদি পলাইলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে মদিনায় রওনা হয়। সাহাবায়ে কেরাম কয় হুজুর আবার বুঝি ইহুদি ভাইগা গেছে? হ্যাঁ, আবার ইহুদি চলে গেছে দাওয়াত দিয়া। আমার মায়ার নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন বসে আছে। কিছুদিন পর আবার ইহুদি হাজির হইয়া গেলেন। সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেলেন, এখন মারমু, এখন তোমার উপর আঘাত করমু, দাওয়াত দাও আর বাইগা যাও। কই পাইছ? কথা কয় না? দাওয়াত দাও আবার বাইগা যাও। মসজিদের ইমাম সাহেবরে যদি কেউ একবার দাওয়াত দেয়, দ্বিতীয়বার দাওয়াত দেয়, বাইগা যাইব, তাহলে বাইগা গেলে মসজিদের ইমাম সাহেব কমিটি লইয়া ফিটাইব। কথা কয় না? ঠিক নি? কথা কন না কেন? কমিটি নিয়ে পিটাইব। ওরে নবীর উম্মত, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও ইহুদি ভাই, তুমি আমারে বুঝি আবার দাওয়াত দিতে আইছো? হা হুজুর, দাওয়াত দেমু। আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেননি? যতবার দিবি ততবার গ্রহণ করমু, আমি নবী কষ্ট পাবো না। ইহুদি নবীর দাওয়াত দিয়ে চলে গেলেন। ঠিক পরের দিন আমার রহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর ইহুদির বাড়ির দিকে রওনা হয়। দূর থেকে তাকায়া দেখে ইহুদি তার ঘরের দরওয়াজায় দাঁড়ানো। আল্লাহু আকবার, জোরে বলো। ঘরের দরওয়াজায় দাঁড়ায় আছে ইহুদি, ঘরের দরওয়াজায় দাঁড়ায় আছে। দেখে কোন সময় জানি মায়ার নবীর আগমন হবে, এই অপেক্ষায় ইহুদি দাঁড়ায় আছে। ইহুদি দাঁড়ায় আছে, আমার মায়ার নবী আস্তে 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 ইহুদির বাড়ির দিকে আসতেছে। ইহুদি দূর থেকে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আগে আমার সালাম গ্রহণ করেন, আগে আমারে মাফ কইরা দেন। রাসূলকে মাফ কইরা দিলাম। ইহুদিরে কি হইছে সমস্যা? ওগো নবীজি, আপনি তো আমারে চিনেন নাই, আমি তো আসলে ইহুদি না। ইহুদির বড়রা কেমন? আমি একজন তাওরাতের কিতাবের আলেম। আল্লাহু আকবার, জোরে বলেন। তাওরাত কিতাব পড়ি, তাওরাত কিতাব পড়ি মুসলমান। এই কোরআনটা হাতে নিয়া আবার মনে হয়ে গেলেন তাওরাত কিতাবের আলেম। তাওরাত কিতাবের আলেমের দাম বেশি না কোরআনের আলেমের দাম বেশি? রাস্তে কইলেন কেন? জোরে কন। কোন আলেমের দাম বেশি? তুমি জোরে কও না কা? আরো জোরে কও। তুমি মনে করো তুমি কোন লাগতো না নাকি? আরো জোরে, আরো জোরে। কিসের কিসের? কোরআনের। কোরআনের কোন মুমিনের জবান দিয়া যদি একবার কোরআন উচ্চারণ হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 40টা নেক দান করে। জোরে কোন কোরআন। আরো জোরে কোরআন। এই কোরআনকে মনে করেছো এটা কোরআন সাধারণ বই না, মুসলমান না। ইতিমধ্যে শুনলাম একদল বেঈমানেরা ওয়াজের প্যান্ডেলে বলে ওযু ছাড়া নাকি কোরআন ধরা যাইব। না, মুসলমান না, না মুসলমান না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ বল কয় না রে? কোথায় কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ভুল পাবে কোরআনে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ভুল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, রক্ষা পাবে তুমি দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে পীরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তো চির মুক্তির ডাক, এ যে মহাবাণী। জোরে বলেন কার কালাম? আস্তে কেন? যুবকরা বলেন কার কালাম? এই যে মহাবাণী আল্লাহর কালামে পাক। গড়ে কিনবা তুমি রাষ্ট্রে বলো, ঠিক কিনা? এ রাষ্ট্র চলবে
বানানোর জন্য কতই না বক্তব্য দিয়েছে, যারাই দিয়েছে তারাই অথবা জেলখানার মেহমান হয়েছে, যারাই দিয়েছে জেলখানার ভিতরে মারছে, যারাই দিয়েছে মুসলমান বেঈমানদের হাতে তাদেরকে পরাজিত করা হয়েছে, তাদেরকে বেইজ্জতি করা হয়েছে। এই কোরআন দিয়া রাষ্ট্রে চলবে, কারা কারা চাই দুটা হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর, নারে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আলো করে করে যাবো। এ মুসলমান বলতে চাই, কোরআন দিয়া রাষ্ট্র চললে অবশ্যই বাংলাদেশের উপরে শান্তি আসবে, ঠিক কিনা জোরে বলো। শুধু তা নয়, যদি কোরআন দিয়া রাষ্ট্র চলে, বেঈমানেরা মনে করে কোরআন দিয়া রাষ্ট্র চললে চুরি করা যাবে না, রাস্তার গম চুরি খাইব কে? কোরআন দিয়া রাষ্ট্র চললে এলাকার ভিতরে শান্তি আসবে, দেশের ভিতরে শান্তি আসবে, রহমত আসবে। আলেম উলামারা একের পর এক হকের কথা বলতেই পারবে। আর আলেম উলামারা জানে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে, এই বাংলাদেশের উপরে অনতিবিলম্বে ইসলাম কায়েম হয়ে যাবে। মুসলমান বেঈমানেরা চিন্তা করেছে কোরআনকে কিভাবে সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে দেওয়া হোক, কোরআনকে কিভাবে সরিয়ে দেওয়া হোক। তারা জানে কোরআন যদি দূরে থাকে, মুসলমান অতি তাড়াতাড়ি মুসলমানকে ধ্বংস করা সম্ভব, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু না, মুসলমান না, কোরআন আছে, বাংলাদেশে ইসলাম আছে, কতক্ষণ। আর কোরআন কি ধ্বংস করা সম্ভব আছে কারু? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু, আবার আল্লাহ বলেন অবশ্যই লাহাফিজুন, আবার লাম তাকিদ দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, কোরআন আমি হেফাজত করবো, কোনো বেঈমান কোরআনের উপরে আঘাত করতে পারবা না। কত বড় বড় বেঈমানেরা কোরআনকে বেইজ্জতি করার চেষ্টা করেছে, পারে নাই, সব ধ্বংস হয়ে গেছে। কোরআন আছে, থাকবে ইনশাআল্লাহ, জোরে বলেন ঠিক কিনা। ওরে নবীর উম্মতের দল, ইহুদি ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী, আমি তো ইহুদি না, আমি এমন একজন আলেম, আমি তাওরাত কিতাবের আলেম, আমি তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের হাফেজ। ওগো পয়গম্বর, আমি চেয়েছি তাওরাত কিতাবের ভিতরে পাইলাম যে আখিরি নবী হবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তাওরাত কিতাবের ভিতরে পাইলাম বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম মুহাম্মদ। আমি খুঁজে খুঁজে দেখলাম আপনার নাম মুহাম্মদ, আপনার বাবার নাম আব্দুল্লাহ, আপনার মায়ের নাম আমেনা। তবে হ্যাঁ, তাওরাত কিতাব যখন পড়ি, তাওরাত কিতাবের ভিতরে পাইলাম আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হবে, তার চরিত্রটা এত ভালো হবে, তার যত বেশি কষ্ট দিবে সে তত বেশি দোয়া করব। সুবহানাল্লাহ, জোরে খন। আরেকটা কথা মনে হয়েছে, নবীজি একদিন এক ইহুদির থেকে কিছু টাকা ধার নিছে। ইহুদি ভাই, তুমি কিছু টাকা আমার ধার দাও। নবীজি ধার নেওয়ার পরে নবীজি বললেন, আগামী শুক্রবার তোমার টাকা আমি পরিশোধ করে দেব। ইহুদি কই, মনে থাকবে তো? কই, ইনশাআল্লাহ মনে থাকবে, আগামী শুক্রবার তোমার টাকাটা পরিশোধ করা হবে। পয়গম্বর আরবি যখন চলে গেলেন, ইহুদি ঠিক বৃহস্পতিবারে নবীজির দরবারে হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক গর্দান মুবারকের ভিতরে রুমাল ছিলেন, রুমাল ইহুদি পিছন থেকে রুমাল এত জোরে টান দিছে, ডাক দিয়া কয়, পয়গম্বর ও মুহাম্মদ, টাকা আনতে মনে থাকে কি দিতে মনে থাকে না? নবীজির চেহারাটা এইভাবে রুমাল দিয়ে চিপ পরিয়া নবীজির চেহারাটা লাল হয়ে গেছে, চোখটা রক্তবর্ণ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দাঁড়াইয়া গেলেন, তার গর্দান ফালাইয়া দিব। আমার মায়ের নবী কো, দাঁড়াও ওমর, দাঁড়াও, না না, দেখি না কে এসেছে। নবীজি পিছন দিকে তাকায়া দেখে পাওনা দাঁড়াইছে, পাওনাদার। নবীজি কো, পাওনাদার আসছো, বসো। আর আমরা এরকম গর্দানটা ফালা তার, তে আমার গলার ভিতরে আঘাত দিছি, কুত্তুর টিয়া দিবে কাটারে, তুই না মেরে দিস, কথা কয় না, এ কথা কয় না, ঠিক নি? দোকানদারের ভিতরে বাকি খায়, বাকিওয়ালা বাকি দোকানদারের ভিতরে খায়। যখন মুসলমান টাকা দিতে না পারে, নগদ খায় অন্য দোয়ানে, বাকি খায় তার দোয়ানে। আমার একটা ছোট্ট একটা মুসল্লি আছে, ছোট্ট নাম হামিম। তিনি কি করেছেন, আমি দেখি একদিন খাতা লইয়া গেছে, দোয়ানে বাকি খাইতেছে, লিখে আনছে। হঠাৎ করে দেখি আরেক দোয়ান থেকে আইসক্রিম আনছে, আইসক্রিম। আমি কইলাম, হামিম রে,
ওই দোকান থেকে আইসক্রিম আনলে কি রে, এই দোকান থেকে নিলে না কি রে? হুজুর জানেন না, এই দোকানও খাই খাতা দিয়া, এই দোকানে খাই টাকা দিয়া। কথা কয় না, টাকা হইলে অন্য দোকানে যাও, দোকানদার যখন সালাম দেখ ওয়ালাইকুম সালাম না কয়, দেন দেন দেন। কথা কয় না, টাকা দেন দেন দেন। হে, টাকা পাওনা থাকলে দিতে চায় না। আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন যখন নবীজির এইভাবে গলার ভিতরে রুমালটা টান দিলেন, চিপ পরে নবীজির সুন্দর চেহারাটা লাল বর্ণ হয়ে গেলেন। সাহাবী ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে, ইহুদির গর্দানটা পালাইয়া দেব। এও নবীজি ডাক দেখো, ওমর না না না, এটা পাওনাদার, পাওনাদার আসছো, বসো। কেন আসছো? এই মুহাম্মদ টাকা আনতে মনে থাকে, দিতে কি মনে থাকে না? নবীজি কই, ও ইহুদি ভাই, টাকা দেওয়ার কথা তো শুক্রবার, আজকে তো বৃহস্পতিবার, তুমি আজকে কেন আসলা? এমন সময় সাহাবী উমরের রসুল ডাক দিয়া কয়, উমর তোমার কাছে কিছু টাকা আসেনি? কয় আমার কাছে আছে। তারে দিয়া দাও। আবার তাকে যে তুমি ধমক দিছো, জরিমানাও কিছু দিয়া দিবা। এহুদি যখন এই কথা শুনলেন, এহুদি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা লাগবে না, আমি আপনারে পরীক্ষা করলাম, দেখলাম আপনার চরিত্রটা কেমন। ও পয়গম্বর, আপনি যে এত সুন্দর চরিত্র আমারে দেখাইছেন, ইচ্ছা করলে আপনি আমারে মারতে পারতেন, আপনি আমার চরিত্রটা দেখাইয়া এই মুহূর্তে আপনি আমার কালেমা পরে মুসলমান বানায়া দেন। ইহুদি ডাক দিয়া কো, পয়গম্বর, আমি তাওরাতের আলেম, তাওরাত কিতাবের ভিতরে পাইছি, আখির নবী, শ্রেষ্ঠ নবী, নবী কুলের সম্রাট যিনি হবেন, তার চরিত্রটা এত ভালো হবে, তার যত বেশি কষ্ট দিবে সে তত বেশি তার জন্য বদদুয়া না করে দোয়া করব। আমি আপনার দাওয়াত দিলাম, প্রথমবার দাওয়াত দিলাম, বাইগে গেলাম, দ্বিতীয়বার দাওয়াত দিলাম, বাইগে গেলাম, তৃতীয়বার দাওয়াত দিলাম, বাইগে গেলাম। আমি আপনার পরীক্ষা করে দেখলাম, দেখি আপনি আমারে কি বলেন। আপনি আমার ধমক দেননি, না না, যতবার দেখলাম ততবার আপনি আমার শান্তির দোয়া করলেন। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পরে মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। গো নবীর উম্মতেরা হয় আজ দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা ছায় মনে, নবী বিনে কে তোরাবে রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা জোরে খান? ও চারটা গুণের অধিকারী, তার অনুসরণ করো। এক নাম্বার, যার চরিত্র ভালো। ও দয়ারা এলাকার যুবক ভাই, মুরব্বী বাবারা, উচ্চ আওয়াজে বলেন, সবচেয়ে চরিত্র ভালো কার? আরে জোরে কন, সবচেয়ে চরিত্র ভালো কার? যার চারটা গুণ, তার অনুসরণ করো। এক নাম্বার, যার চরিত্র ভালো। দুই নাম্বার, যে বেশি সুন্দর। সুবহানাল্লাহ কন, যে বেশি কি সুন্দর। আপনি তো সুন্দর, আমিও সুন্দর। আমার মুখের ভিতরে মুরকার গুড় গন্ধ, ঠিক নি? আমার বগলের নিচে মুরকার গুড় গন্ধ। আর আমার নবী যখন হাসি দিতেন, তার দুই ঠোঁটের মাঝখান দিয়ে নূর বের হইতেন। আমার নবীর মায়ার নবীর বগলের নিচে সুন্দর মেশকের গেরান কইতো। ওরে নবীর উম্মত, আপনার চুল আর আমার নবীর চুল মুবারক, আপনার দাড়ি আমার নবীর দাড়ি মুবারক, আমার নবীর পায়খানা মুবারক। ওরে নবীর উম্মতের দল, যে বেশি সুন্দর তার অনুসরণ করো, তার অনুসরণ করো। পৃথিবীর জমিনে নবীর চাইতে সুন্দর এত মানুষ আর নাই মুসলমান, যার চেহারা দেখা কাফেররা কালেমা পড়ে মুসলমান হইতেন। সময় কম, সময় নাই, সংক্ষেপে বলি। দুই নাম্বার, যে বেশি সুন্দর। তিন নাম্বার, যে বেশি ধনী। সুবহানাল্লাহ কোন, যে বেশি কি? যে বেশি ধনী মুসলমান। আমার নবী তো 7 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার নবী কেমনে ধনী হয়? হ্যাঁ, সংক্ষেপে বলি, কিতাবে বর্ণনা করেন, বিদায়ের হজের সময় আমার মায়ের নবী, কিতাবে পাওয়া যায়, একটা নয়, দুইটা নয়, 100 উট কুরবানি করেছে। আমার নবী ধনী, কিন্তু মুসলমান নবী যদি বলতেন, আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণ বানাইয়া আমারে দিয়ে দেন, আল্লাহ দিয়ে দিত। ওরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এটা চান নাই, দুনিয়া চায় নাই, আখিরাত চেয়েছে। উম্মতের মায়ায় অনবরত কান্না করেছে। এক নাম্বার, যার চরিত্র ভালো। দুই নাম্বার, যে বেশি সুন্দর। তিন নাম্বার, যে বেশি ধনী। চার নাম্বার, যে বেশি বুজুর্গ। যখন সুবহানাল্লাহ, এ বুজুর্গ বুঝুননি? বুজুর্গ, বুজুর্গ কারে কয়? যার দোয়া কবুল হয়। কথা কয় না? যার কি হুজাইছে?
যার কি হয় দোয়া আলহামদুলিল্লাহ তাবারও কাইতে আছে, চিন্তা করেন নিন চলে চিন্তা করা যেত না, আস্তে 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 আলহামদুলিল্লাহ জোরে খান। 1 নাম্বার যে বেশি চরিত্র ভালো, 2 নাম্বার যার যে বেশি সুন্দর, 3 নাম্বার যে বেশি ধনী। এমন কোন কোটিপতি নাই হজের সময় 100 উট কোরবানি করে, আমার নবীজি 100 উট কোরবানি করেছে। 3-4 নাম্বার যে বেশি বুজুর্গ, নবীর চাইতে বুজুর্গ আর কে হইতে পারে, কে হইতে পারে? আমার নবী যখন হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা জোরে বলেন। ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ পর্যায়ে নিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, এমন সাহাবী জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার মায়ার নবীর দরবারে কান্না করে। নবীজি ডাক দেখ, আবু হুরায়রা কেন তুমি কান্না করো? আবু হুরায়রা কেন তুমি কান্না করো বলো? আবু হুরায়রা ডাক দেখো, নবীজি আমার মা কালেমা পড়ে মুসলমান হয় নাই। প্রতিদিন যখন আপনার দরবার থেকে আমি মায়ের দরবারে যাই, মা আমারে গালাগালি করে, মারধর করে, আর কয় কই যাও মুহাম্মদ কেডা, বন্ডের কাছে যাইও না, মিথ্যা নবীর কাছে যাইও না, এই বলে আমারে গালাগালি করে, আমারে মারধর করে। দুঃখ নাই, তবে মনটার ভিতরে দুঃখ। আজকে আমার মা আপনারে গালি দিয়েছে, আপনারে ভণ্ড বলেছে, এই জন্য আমি কান্না করি গো পয়গম্বর। একটু আপনি হাতটা তুললে একটু দোয়া করেন না, আল্লাহ নিয়ে আমার মারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেয়, আল্লাহ নিয়ে আমার মারে দিনের পথে কবুল করে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা এখন আমি হাত উঠাবো, দোয়া করব, আবু হুরায়রার মার জন্য দোয়া করব। আবু হুরায়রার মার জন্য আল্লাহ হেদায়েত দান করে। নবীজি এইভাবে হাত উঠাইছে, এই হুজুর কি বেজান, এইভাবে রসুল হাত উঠাইছে। হঠাৎ করে আবু হুরায়রা দৌড় দিছে, এই রসুল হাত তুলছে, আমিও তো হাত তুলমু না দৌড় দেমু? কতক্ষণ আমি আমিন বলবো, আর আবু হুরায়রা দৌড় দিছে। সাহাবায়ে কেরাম এইভাবে ধরলেন, আবু হুরায়রা রসুলের সাথে হাত তুলে আমিনে না বলবা, তুমি কেন দৌড় দিলা? আবু হুরায়রা ডাক দেখো, সাহাবীরা রে তোমরা বুঝো না, বুঝো না, আমি জানি রসুল হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হবে না, ঠিক কিনা জোরে কও। দুআই খাস্তাম বদর গাহি ইলাহি হায়াতে দৌলতে ইলমি দরাজি তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাদার। আল্লাহ আল্লাহ तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। चिक्कार दिया बोलें अल्लाहु আকবার। ও নবীর উম্মত, আবু হুরায়রা দৌড় দিছে। আমি জানি রসুল হাত তুলবে, দোয়া কবুল হইয়া যাইব, দেখি আমার মার কি অবস্থা, এই জন্য দৌড় দিছে। আবু হুরায়রা দৌড় দিছে, যাইয়া ঘরের সামনে ডাক এইভাবে টোকা দেয়, ফাকরা ইল বাব, হাদিসের ভিতরে এসেছে কোরআন রাকিকা, আস্তে করে টোকা দেয়। আবু হুরায়রার মা ডাক দেখো, বাবা আসছো, মুহাম্মদের দরবার থেকে মনে হয় আসছো, নবীর দরবার থেকে আসছো, একটু দাঁড়াও আমি তোমার দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রা কয়, হায় রে, দোয়া তো কবুল হয়ে গেছে। আমার মা তো অন্য সময় ধমক দিত, ধমক দিয়ে আমারে বলতো কেন আইছ, যা মুহাম্মদের দরবারে যা, আর আজকে বলতেছে একটু দাঁড়াও আসতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, মা দেখি পানির শব্দ, পানির শব্দ, গোসল করতেছে, গোসল করে আবু হুরায়রা দাঁড়ায় আছে। আস্তে করে যখন ঘরের দরওয়াজা খুললেন, খোলার পরে কো, মা কি কো, মারবা না? ও না রে মারবো না, তোর এত গালাগালি করি, মুহাম্মদের দরবার সারস না, আজকে দেখমু মুহাম্মদরা কেমন আর মুহাম্মদরা কেমন, একটু দেখমু, নে আমার নিয়ে যা, মুহাম্মদের দরবারে নিয়ে যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে নিয়ে মুহাম্মদের দরবারে যায়। নবীর চেহারা দেখা ওই মা ডাক দেখো, হুজুর আমার ছেলের মতন আমারও কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আরে নবীর উম্মতের দল সব চাইতে বুজুর্গ যে, তার অনুসরণ করো, অর্থাৎ নবীর চাইতে বুজুর্গ আর কেউ হইতে পারে না। যত বড় বড় আল্লাহওয়ালা দেখো, নবীর নিচে না উপরে, আস্তে করেন কোন সুরে খান, খাজা মাইনুদ্দিন চিশতি নবীর নিচে না উপরে।
আরে আরেকটা কথা মনে হয়েছে বলমুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই দিনের দাওয়াত দিলেন, বুজুর্গ মানুষ, লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হয়। একদিন মার কাছে যায়, মা গো আমার একটা খবর আছে, সুখবর। কি সুখবর? আমার হাতে লক্ষ লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হইছে। মা কই তোর বুজুর্গি নেই, আমার বুজুর্গি। কোনা কেমনে? আমার বুজুর্গি, আমার কেরামত দেখে তারা কালেমা পড়ে মুসলমান হইছে। কোনা আমার বুজুর্গি, আমার বুজুর্গি। আসলে বলেন তো মায়ের বুজুর্গি না সন্তানের বুজুর্গি? আর হুজুরে কন কেমনে সন্তান বলো, কেমনে সন্তান? কই মা গো মা তোমার বুজুর্গিটা কেমনে একটু বলো। মা ডাক দেখো মঈনুদ্দিন শুনিয়া রাখ, তোরে আমি মায়ের বুজুর্গি কেমন, এমনি ওলি হইছো না। ও মুসলমান, মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া ওলি হইবা, বেয়াদব ছাড়া কিচ্ছু না। ঠিক কথা কনা? মারে কষ্ট দিবা আর বড় বড় ইঞ্জিনিয়ার হইবা, হইতে পারো, টাকার মালিক হইতে পারো, কিন্তু অসম্মান হইবা, বেজ্জুতি হইবা। জায়গা জায়গা তোমার মানুষ বেজ্জুতি করব, ঘুষখোর বলবো, সুদখোর বলবো। ও মুসলমান, মা বাবারে কষ্ট দিও না। মা বাবার জন্য দোয়া করবা আর দোয়া নিবা। মার দোয়া ওলি হওয়া যায়, মার দোয়া আল্লাহওয়ালা হওয়া যায়। আমার মতন যুবক আমি কেমনি চেয়ারে বসলাম, মার দোয়া, বাবার দোয়া, উস্তাদ মুরব্বীদের দোয়া, শ্বশুর শাশুড়ির দোয়া করে। এই জন্য আল্লাহ এই চেয়ারের ভিতরে বসাইয়া আল্লাহ দিনের কথা বলায় রাত কি রাত। গত রাত্র 2টা প্রোগ্রাম করেছি, আজকে এখানে আগামী দিন 2টা প্রোগ্রাম আছে। ওরে নবীর উম্মতের দৌল, একটু মনটা কানা করে শোনো। ওরে নবীর উম্মত, মা বাবার মনে কষ্ট দিও না। মা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আম্মা গো বলো না তোমার কি বুজুর্গ একটু বলো। মা ডাক দেখো, আব্বু তুমি যখন ছোট্ট ছিলা, রাত্রিবেলা যখন ঘুমাইতা আর যখন কান্না করতা, দুধু খাওয়ার জন্য কান্না করতা, দুধু খাওয়ার জন্য কান্না করতা, আমি মা তো ইচ্ছে করলে পারতাম তোমার সাথে সাথে দুধ খাওয়াইতাম না। না, প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি আগে উঠতাম, ওইটা অজু বানাইতাম। আল্লাহু আকবার জোরে বলেন। কি বানাইতাম? কি অজু করতাম, অজু করিয়া তোমারে তারপরে পবিত্র হইয়া দুধ দিতাম। এবার বলো, ইচ্ছে করলে তো আমি পবিত্র অপবিত্র পাকে তোমার দুধ খাওয়াইতাম না। না, আমি তো তোমার কখনো অপবিত্র পাকে দুধ খাওয়াই নাই, আমি তোমারে পবিত্র হইয়া দুধ খাওয়াইছি। বলো না মঈনুদ্দিন ওলি হইছো যে আমার বুজুর্গ না তোমার বুজুর্গ? মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, মা এটা ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই তুমি মায়ের বুজুর্গ, লক্ষ কাফের কালেমা পড়ে মুসলমান হইছে। এ মুসলমান, আজকে মাহফিলের সভাপতি বানিয়াপাড়ার পীর সাহেব হুজুর এমনি এমনি হয় নাই, মারে কষ্ট দিছে মনে হয়। আমরা কথা কন না, বাবারে কষ্ট দিছে না? মার দোয়া বাবার দোয়া অলি হইছে, মার দোয়া বাবার দোয়া অলি হইছে। এমনি না ও যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। বাবারে যদি হারাও বুঝবা কি জানে হারাইছো, মার যদি হারাও বুঝবা কি জানে হারাইছো। মা এত বড় সম্পদ, জানি না এই মাহফিলে কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, মুসলমান জানি না। ও যুবক, মারে হারাইয়া ফেলেছ, বাবারে হারাইয়া ফেলেছ, দুয়ার দরওয়াজাটা বন্ধ। মা তোমার নিয়ে কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া তোমার জন্ম দিতে যাইয়া মা কতই না কষ্ট করেছে, কতই না কষ্ট পাইছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন